ফুটবল বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের পর 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলেও সেরা অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। এদিকে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান ব্রাজিলের ক্রমশই এগিয়ে যাচ্ছে বিপদের দিকে। 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা, ব্রাজিল সহ বাকি দলগুলোর কার অবস্থান কোথায় সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। 2026 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গত বছরই শুরু হয়েছিল বিশ্বকাপ বাছাই পর্ব, যেখানে আর্জেন্টিনা ও ব্রাজিল সহ সর্বমোট 10টি দল অংশগ্রহণ করতেছে কনমেবলে লড়াই করা 10টি দলের মাঝে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 90টি ম্যাচের মাঝে ইতিমধ্যেই 30তম ম্যাচ শেষ হয়েছে, যেখানে একটি দল সর্বমোট 18টি ম্যাচ খেলবে এবং 30তম ম্যাচের মধ্য দিয়ে প্রত্যেকটি দল 6টি করে ম্যাচ খেলে ফেলেছে। প্রতিটি দল 6টি করে ম্যাচ খেলার পর চলুন দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশে 30তম ম্যাচ শেষে প্রত্যেকটি দল 6টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে পেরু 6টি ম্যাচ খেলেছে। 6টি ম্যাচের মাঝে একটি ম্যাচও তারা জিততে পারেনি, 2টি ম্যাচ তারা ড্র করেছে, 4টি ম্যাচ হেরেছে। 2 ম্যাচ ড্র করায় পয়েন্ট পেয়েছে 2, রয়েছে পয়েন্ট টেবিলের 10 নম্বর অবস্থানে। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে বলিভিয়া 6টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, কোনো ম্যাচ তারা ড্র করেনি, 5 ম্যাচই তারা হেরেছে। 1 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 3, রয়েছে পয়েন্ট টেবিলের 9 নম্বর অবস্থানে। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে রয়েছে চিলি 6টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে, 3টি ম্যাচ হেরেছে চিলি সর্বমোট পয়েন্ট পেয়েছে 5। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে প্যারাগুয়ে 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে এবং 3টি ম্যাচ তারা হেরেছে। প্যারাগুয়ে সর্বমোট পয়েন্ট পেয়েছে 5। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে ব্রাজিল 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে এবং 3টি ম্যাচ তারা হেরেছে। ব্রাজিল সর্বমোট পয়েন্ট পেয়েছে 7। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে ইকুয়েডর 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মাঝে 3 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে, 1টি ম্যাচ তারা হেরেছে। ইকুয়েডর সর্বমোট পয়েন্ট পেয়েছে 8। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে ভেনেজুয়েলা 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে। ভেনেজুয়েলা পয়েন্ট পেয়েছে 9। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে কলম্বিয়া 6টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে উরুগুয়ে 6টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে এবং 1 ম্যাচ হেরেছে। উরুগুয়ে সর্বমোট পয়েন্ট পেয়েছে 13। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা 6টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 15। তো বর্তমানে 30তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান আর্জেন্টিনার, এরপর কিন্তু 6 নম্বরে ব্রাজিল, 10 নম্বরে পেরু। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে পয়েন্ট টেবিল, এখান থেকে পয়েন্ট টেবিলের সেরা 6টি দল, পয়েন্ট টেবিলের প্রথম 6টি দল কিন্তু সরাসরি 2026 ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবে এবং পয়েন্ট টেবিলের 7 ও 8 নম্বরে থাকা দল দুটিকে ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলতে হবে। সেখান থেকে তাদেরকে পরবর্তীতে 2026 ফুটবল বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করার টিকিট মিলতেও পারে, নাও পারে। তবে এখানে যে পয়েন্ট টেবিলের সেরা 6টি দল, 1 থেকে 6 পর্যন্ত যে দলগুলো থাকবে তারা কিন্তু সরাসরি 2026 ফুটবল বিশ্বকাপ খেলতে পারবে। তো ব্রাজিলের বর্তমান অবস্থান কিন্তু 6 নম্বরে। তো ব্রাজিলকে 2026 ফুটবল বিশ্বকাপ খেলতে হলে অবশ্যই পয়েন্ট টেবিলের 1 থেকে 6-এর মাঝে অবস্থান করতে হবে। যেহেতু প্রত্যেকটি দল সর্বমোট 18টি করে ম্যাচ খেলবে এবং কেবলমাত্র 6টি করে ম্যাচ খেলেছে, তাই প্রত্যেকটি দলের হাতে এখনও 12টি করে ম্যাচ অবশিষ্ট রয়েছে। তো প্রত্যেকটি দল যখন 18টি করে ম্যাচ খেলবে, তারপরেই কিন্তু পয়েন্ট টেবিলের সেরা 6টি দল নির্বাচিত হবে। সেই সেরা 6টি দলে কিন্তু আপনার 2026 ফুটবল বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। তো চলমান সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে শুরু হবে আবারও এই 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের বাকি ম্যাচগুলো। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসের যে ম্যাচগুলো হবে সেই প্রত্যেকটি ম্যাচের সময়সূচি এখানে দেখানো হয়েছে। এছাড়াও কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানো হয়েছে কবে, কখন, কোথায় এই ম্যাচগুলো, বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।